আমি আপনাদের খেদমতের সারথি হতে এসেছি। আমি কোনো নেতা হতে আসিনি। আমার একটা মাত্র পরিচয়, সেটা হচ্ছে আমি আপনাদেরই সন্তান। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আজকে যার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টায় আমরা উরিচর নামক একটি ইউনিয়ন পেয়েছি। আমরা উরিচরে বসবাস করার সুযোগ সুবিধা পেয়েছি। সন্দীপ কালাফানিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আসাদুল হক চৌধুরী সাহেব মিয়া, আমরা ওনার কল্যাণে, ওনার চেষ্টায়, ওনার প্রচেষ্টায় আজকে এই সুন্দর একটি আধুনিক উরিচর পেয়েছি, ঠিক কিনা? মহান রব্বুল আলামিনের দরবারে আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং জান্নাতও কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা উরিচরবাসী সবাই কি ভালো আছেন? আপনাদের কোনো সমস্যা নেই? অনেক সমস্যা আছে, আওয়াজ তো কিন্তু কম। সমস্যা আছে? আমরা অনেক কেঁদেছি, কিন্তু কেউ আমাদের কান্না শুনতে আসেনি। আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা কিছুই পাইনি। আমরা দাঁড়াতে চেয়েছি, কেউ আমাদের হাত ধরে তুলে দেয়নি। অতীতে আমরা অনেক এমপি দেখেছি, কিন্তু আমাদের উরিচরের ভাগ্যের উন্নতি হয়নি। ওনারা উরিচরকে চর হিসাবে নিয়েছে, কিন্তু উরিচর হচ্ছে একটি সম্ভাবনাময় ইউনিয়ন। এই উরিচরের ইতিহাস হচ্ছে লড়াই এবং বঞ্চনার ইতিহাস। তাহলে এই উরিচরের মানুষ কেন আজ অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত? তাই আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের খেদমত করতে। উরিচরের অনেকগুলো সমস্যা, কোনটা রেখে কোনটা করব, কোন সমস্যাটা আপনাদের যে প্রধান সমস্যা বলবেন কেউ? কয়টা সমস্যা আছে বলেন তো? আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদেরকে পাশে নিয়ে যে সুন্দর একটি প্রতিষ্ঠিত ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে আজকে পতিত হয়েছে। ইতিমধ্যে আপনাদের এই নদী ভাঙ্গা প্রতিরোধের জন্য অনেকগুলো বরাদ্দ এসেছিল। ব্লক দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য সরকারি বরাদ্দ এসেছিল, কিন্তু কোনো একটি অদৃশ্য কারণে সেই বরাদ্দ বাতিল হওয়ার পথে, এবং সেটি হচ্ছে না। আমি কথা দিচ্ছি যে উরিচর যে নদী ভাঙ্গনের কবলে, আমি রাষ্ট্রীয় সহায়তায় এবং আমার চেষ্টায় আমি আপনাদের যথাযথ ব্যবস্থা করব নদী ভাঙ্গন প্রতিরোধ করতে। আমি জানি এই অবহেলিত ইউনিয়নে মানসম্মত কোনো হসপিটাল নেই, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই। তাই আমার এই ইউনিয়নের, আমার এই প্রিয় ইউনিয়নের অধিবাসী বিনা চিকিৎসায় অকারণে মৃত্যুবরণ করতে হয়। আমি চাই আমার হাত মিলিয়ে, আপনাদের হাতগুলোকে সাথে নিয়ে, আপনাদের কণ্ঠের সাথে আমার কণ্ঠ মিলিয়ে আমি উরিচরে একটি আধুনিকায়ন হাসপাতাল করব ইনশাআল্লাহ। আমি চাই উরিচরের কোনো মানুষ চিকিৎসার জন্য চট্টগ্রাম যেন ছুটে যেতে না হয়। উরিচরে বসে থেকে তারা যেন তাদের প্রয়োজনীয় চিকিৎসা পায়, সেই ব্যবস্থা আমি আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাআল্লাহ। প্রিয় উরিচরবাসী, আপনাদের শিক্ষা খাতটাও কিন্তু অনেকটা অবহেলিত। আমি যতটুকু জেনেছি
সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে এখানে গড়ে ওঠেনি, একমাত্র প্রাথমিক বিদ্যালয় ছাড়া। তাহলে আমার প্রথম উদ্যোগ হবে আমি একটি হাই স্কুল করব, যেটি হচ্ছে সরকারি পরিপূর্ণ অনুমোদনপ্রাপ্ত, এবং উন্নত মানের একটি কলেজও করব ইনশাআল্লাহ সরকারি অনুমোদন নিয়ে। আপনারা যদি এবারে অতীতে যত গতানুগতিক চিন্তা আছে, যত ভুল ভ্রান্তি আপনাদের আছে, আপনাদের প্রিয় মার্কা আছে না সবার? উরিচরে অনেকগুলো মাদ্রাসাও আছে, কওমি আছে, আলিয়া আছে তো? ওই মাদ্রাসাগুলো আমার সেবার বাইরে থাকবে না। প্রতিটি মাদ্রাসায় জরাজীর্ণ ভবনগুলো আধুনিকায়ন করা হবে। প্রতিটি মাদ্রাসার ক্যাম্পাস সমাজ বান্ধব করা হবে এবং কওমি হুজুর থেকে শুরু করে আলিয়া পর্যন্ত প্রত্যেক হুজুরদের ন্যায্য দাবি দেওয়া পূরণ করা হবে। তাই আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করছি। অতীতে আমরা অনেক ভুলভ্রান্তি করেছি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। এবার সময় এসেছে আমাদেরকে ভালো সিদ্ধান্ত নেয়ার। এবার সময় এসেছে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেয়ার। এবার সময় এসেছে আমাদের শুধু মার্কা নয়, যিনি আমাদের কাজ করবেন তাকে বেছে নেয়ার। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি কিন্তু এখানে কমিশন ভোগ করতে আসিনি, আমি সন্ত্রাসবাদ সৃষ্টি করতে আসিনি, আমি জুলুমবাজ সৃষ্টি করতে আসিনি। আমি আসছি গতিহারা তরুণদের পথ দেখাতে, আমি এসেছি গতিহারা তরুণদের আলো দেখাতে, আমি এসেছি বেকার যুবকদের কর্মসংস্থান করে দিতে। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, মাগরিবের নামাজ অত্যন্ত আসন্ন, তারপরও একটি অনুরোধ করছি, আপনারা এবারে আর কোনো ভুল সিদ্ধান্ত নয়, একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আগামীর উরিচরকে আধুনিকায়ন করার জন্য আমাকে সহায়তা করবেন তো? আপনাদের কি মনে হয় আমি আপনাদের আমানতের টাকা খেয়ানত করব? আপনাদের উপর কমিশন ভোগী হব? সরকার থেকে বরাদ্দকৃত টাকা আমি মেরে খাবো? যদি আপনাদের সব শব্দ না হয়, তাহলে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন, আগামীর উরিচর হবে হাত পাকার উরিচর, আগামীর উরিচর হবে ইসলামী আন্দোলনের উরিচর, আগামী উরিচর হবে ইসলামী জোটের উরিচর। এই উরিচরে কোনো সন্ত্রাসবাদ থাকবে না, এই উরিচরে কোনো চাঁদাবাজ থাকবে না, এই উরিচরে কোনো জুলুমবাজ থাকবে না। উরিচরের মানুষ শান্তিতে ঘুমাবে, উরিচরের মানুষ শান্তিতে খাবে, ঠিক না ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত পাকা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, চরমনাফি সাহেব জিন্দাবাদ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্লোগান হবে, সবাই প্রস্তুত? হাত পাকা নেন তো হাতে, বলান, সবাই বলান, নারায়ে